আর একটা ক্লাস 11-এর জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা যদি তোরা ঠিকঠাক বুঝতে পারিস তাহলে আমার একটা সার্থকতা যে এটা একটা বেশ ভালো ধরনের অঙ্ক। মানে এই অঙ্কটা তোদের অবশ্যই শর্ট এমসিকিউ হয়ে আসবে বা ওই বিবৃতি এগুলোর মধ্যে আসতে পারে, কিন্তু এটার বেসিক জায়গাটা তোকে বুঝতে হবে। আর এর বেসিক জায়গার কনসেপ্টটা অলমোস্ট সিইউ বিকম পাস অথবা অনার্স স্ট্যান্ডার্ড। এটা যদি তোদের ভালো করে বুঝিয়ে দিতে পারি তাহলে আগামী দিনে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আমরা সিলেবাসটাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারব। প্রথমেই তোদের একটুখানি বলি সেটা হচ্ছে যে তোদের এর আগে আমি চিনিয়েছিলাম 3 ধরনের কস্ট। কি কি? একটা হচ্ছে ফিক্সড কস্ট। একটু অপেক্ষা কর, দেখি ভিডিওটা ঠিকঠাক চলছে কিনা। ঠিক আছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট। 2 নাম্বার চিনিয়েছিলাম ভেরিয়েবল কস্ট। আর 3 নাম্বার চিনিয়েছিলাম সেমি ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট কাকে বলে সেটা সম্বন্ধে বলেছিলাম, ভেরিয়েবল কস্ট কাকে বলে সেটা সম্বন্ধে বলেছিলাম, সেমি ভেরিয়েবল কস্ট কাকে বলে সেটা সম্বন্ধেও বলেছিলাম। শুধু একটা কথা বলি, ফিক্সড কস্ট হচ্ছে কি, যে ব্যয় উৎপাদন হোক বা না হোক হবেই তাকেই বলা হয় ফিক্সড কস্ট, স্থির ব্যয়। ধর আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি, সেখানে প্রোডাকশন করব। প্রোডাকশন তখনও শুরু করতে পারিনি, কিন্তু আমাকে ওই বাড়ির রেন্ট তো দিয়ে যেতেই হবে, এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্ট কি? ভেরিয়েবল কস্ট হচ্ছে যে ব্যয় উৎপাদনের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। কীরকম? যেমন ধর আমি যদি ওয়ার্কারদের ওয়েজেস দিই, তাহলে ওয়ার্কারদের কখন ওয়েজেস দেবো? যখন প্রোডাকশন হবে তখন, তাই না? তাহলে সেটা হবে হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর সেমি ভেরিয়েবল কস্ট, কিছুটা ব্যয় স্থির কিছুটা ব্যয় পরিবর্তনশীল, সেটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। এটা আমরা জেনেছিলাম। খাতায় একটু ছোট করে নোট করে নে, ফিক্সড কস্টের টোটালটা না সবসময় কিপিং কনস্ট্যান্ট থাকে। টোটাল মানে ধর আমার 1000 একক আমি উৎপাদন করছি, 2000 একক উৎপাদন করছি, 3000 একক উৎপাদন করছি, সব জায়গাতেই আমার ধর ফিক্সড কস্টের টোটালটা হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে কি হবে দেখ, এর পার ইউনিট কস্ট কি হবে? 10,000 কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 10 টাকা। এখানে 10,000 টাকাকে 2000 দিয়ে ভাগ করলে কত হবে? 5 টাকা। মানে এগুলো পার ইউনিট কস্ট বার করছি, মানে 1000 ইউনিটের জন্য মোট ফিক্সড কস্ট হচ্ছে 10,000 টাকা। ফিক্সড, সেই জন্য যে কোনো প্রোডাকশন লেভেলে 10,000 টাকা। তাহলে এখানে দেখ 5 টাকা হলো, আর এখানে কত হলো? 10,000 বাই 3000, মানে 3 3 9, 3.33 মতো হবে। তুই দেখ তাহলে কি হচ্ছে, পার ইউনিট কস্ট দেখ কমে যাচ্ছে, মানে পরিবর্তনশীল। তাহলে ফিক্সড কস্টের টোটালটা কিপিং কনস্ট্যান্ট, বাট পার ইউনিট কস্ট চেঞ্জ। CHANG লিখলাম, চেঞ্জ। আর ভেরিয়েবল কস্টের কি হবে? ভেরিয়েবল কস্টের পার ইউনিট কস্ট কিপিং কনস্ট্যান্ট, keeping constant, but total is variable. হলো? একটু উদাহরণ নিয়ে দেখি। ভেরিয়েবলে তাহলে কি বলছে? ভেরিয়েবলে পার ইউনিট কস্ট কিপিং কনস্ট্যান্ট,
মানে ধর আমার 1000 একক ইউনিটের জন্য আমি এটা মনে করলাম পার ইউনিট কস্ট 3 টাকা। অঙ্ক করতে গিয়ে দেখতে পাবো এটা কিপিং কনস্ট্যান্টই আসছে পার ইউনিট কস্ট। তাহলে এখানে কত হবে? 3000 টাকা। 2000 ইউনিটের জন্য কত হবে? 3 টাকা, মানে 6000 টাকা। 3000 ইউনিটের জন্য কত হবে? 9000 টাকা, তাই না? বুঝতে পেরেছিস? তাহলে আমরা দেখতে পাবো যে এর পার ইউনিট কস্টটা কিপিং কনস্ট্যান্ট থাকবে বা টোটালটা পরিবর্তনশীল হয়ে যাবে। আর সেমি ভেরিয়েবলের করে সেমি ভেরিয়েবল কস্টের কিছুই ঠিক থাকবে না, না পার ইউনিট না টোটাল। এবার আমরা একটা অঙ্ক করবার চেষ্টা করব, যে অঙ্কের ভেতরে আমরা দেখতে পাবো যে এই ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আর সেমি ভেরিয়েবল কস্টে সেগ্রিগেট করা শিখবো, মানে ভাগ করা শিখবো। আবার দেখিনি ভিডিওটা কতক্ষণ হলো। ভিডিওটা 5 মিনিট হয়েছে, আর একটু করা যাক। তাহলে আমি যে অঙ্কটা তোদের দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখ কস্ট আইটেম লেখা রয়েছে। এখানে কস্ট আইটেম, আমি অঙ্কটা একবার লিখলাম তোদের সুবিধার্থে। কস্ট আইটেম লিখলাম এ, ইউনিটস, তারপর 3000 ইউনিটস, তারপর 4000 ইউনিটস। এইটি এবারে কি বলেছে? এক্স এ কস্ট আইটেম, সরি এ না এক্স, অঙ্কটা তোদের গ্রুপে অবশ্যই ছবি তুলে পাঠাবো। 11000, দেখ এক্স এ কত আছে? 11000, 11000, 11000। তাহলে দেখ তিনটে প্রোডাকশন লেভেলই 11000 টাকা করে রয়েছে। আমাকে ইন্ডিকেট কস্ট বিহেভিয়ার বলেছে, কস্ট বিহেভিয়ার বার করতে বলেছে। তাহলে লিখলাম। আচ্ছা, এটা নিচে করি, এখন অঙ্কটা পুরো লিখিনি। অ্যানালাইসিস অফ কস্ট বিহেভিয়ার হলো বলে কস্ট আইটেম এক্স, যারা ইংরেজি লিখছিস তারা লিখবি ইন দ্য কস্ট অফ কস্ট আইটেম এক্স বলে সমান সমান দিবি। বাংলায় যারা লিখবি তারা কি লিখবি? যে এক্স এই ব্যয় উপাদানটির জন্য। ইংরেজিও লিখতে পারিস ইন দ্য কেস অফ কস্ট আইটেম। এরপর থেকে যারা বাংলায় লিখছিস বাংলাটা আগে বলবি। তা লিখবো যে এবার এখানে লিখবো যে যেহেতু প্রতিটা উৎপাদন স্তরেই ব্যয়টা স্থির। কি বললাম? যেহেতু প্রতিটা উৎপাদন স্তরেই ব্যয় স্থির বলে অর্থাৎ ব্র্যাকেটে রুপিস 11000 টাকা। ঠিক আছে? তাই ইহা একটি স্থির ব্যয়। ইংরেজি কি লিখবি? as the total amount of cost is fixed, that is rupees 11000 ব্র্যাকেটে at all levels of production, comma it is fixed। হয়ে গেল। তাহলে আমার প্রথম অ্যানালিসিস করলাম কস্ট আইটেম এক্স এর। এবার ওয়াইটা দেখা যাক। লিখলাম 16000, তারপর 24000, তারপর 32000 হলো। হওয়ার পর লাইক ইন দ্য কেস অফ কস্ট আইটেম ওয়াই বলে এবারে না আমরা কি করব? লিখব কস্ট পার ইউনিট। আমি বলেছিলাম না যে পার ইউনিট কস্ট দেখবি কিপিং কনস্ট্যান্ট হয়ে যাবে। দেখ এই দেখ 16000 ডিভাইডেড বাই হচ্ছে কি 2000, তারপর 24000 ডিভাইডেড বাই 3000, তারপর 32000 ডিভাইডেড বাই 4000।
কত হয় ₹8 দেখ সব জায়গাতেই 8 তার মানে পার ইউনিট কস্ট কিপিং কনস্ট্যান্ট তাহলে ₹8 ব্র্যাকেটে লিখলাম কনস্ট্যান্ট হলো হওয়ার পর এবার লিখব যেহেতু একক পিছু উৎপাদন ব্যয় স্থির অর্থাৎ ₹8 সেই জন্য এই ব্যয়টি হলো পরিবর্তনশীল ব্যয় ইংরেজি কি লিখব as the cost per unit is constant at all levels of production comma the cost is variable cost এরপর z এটাই আমাদের লাস্ট আইটেম z এ কি আছে z এ আছে 14000 তারপর 19000 তারপর 24000 ইন দ্য কেস এবার লিখবো ইন দ্য কেস কস্ট আইটেম জেড বলে কি লিখবো কস্ট পার ইউনিট বলে লিখবো 14000 বাই 2000 মানে কত হয় 7 তারপর 19000 ডিভাইডেড বাই 3000 নিচে নট ইকুয়ালস টু তারপর 24000 ডিভাইডেড বাই 4000 4 6 24 তাহলে একটাও মিলছে না দেখ টোটাল তো মিলছেই না কস্ট পার ইউনিটও মিলছে না তাহলে এখানে কি হচ্ছে এবারে এখানে লিখবো যে যেহেতু প্রতিটি উৎপাদন স্তরে মোট ব্যয় এবং একক পিছু পরিবর্তনশীল ব্যয় দুটোই যেহেতু পরিবর্তনশীল তাই এয়া একটি সেমি ভেরিয়েবল কস্ট as the total amount of cost change with the change in the level of production as the total amount of cost changes with the change in the level of production and cost per unit is not constant it is a variable cost তাহলে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল কস্ট তো তাহলে এখানে কিছুটা অংশ স্থির কিছুটা অংশ পরিবর্তনশীল এবারে আমরা কতটা স্থির কতটা পরিবর্তনশীল কি করে বার করব প্রথমে ভ্যারিয়েবল পোরশনটা বার করব লিখব কি যে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট প্রথম লিখব ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কি লিখব change in cost divided by change in output তাহলে কি করব 14000 আর 19000 কত হলো 5000 মানে 19000 থেকে 14000 বাদ দিলাম এটা থেকেও বাদ দিতে পারতাম হলো কত হলো 5000 আর 3000 থেকে 2000 হলো মানে 1000 তাহলে কত হলো 5 টাকা তাহলে 5 টাকা হচ্ছে আমার ভ্যারিয়েবল পোরশন মনে হয় বোঝাতে পারলাম তাহলে 5 টাকা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট ঠিক আছে তাহলে 2000 ইউনিট আমি যখন 2000 ইউনিটে আছি তখন টোটাল সেমি ভ্যারিয়েবল কস্ট কত 14000 টাকা তাহলে এবার লিখব টোটাল সেমি ভ্যারিয়েবল cost for 2000 units হচ্ছে কত টাকা না 14000 টাকা সেখান থেকে লেস কি করলাম ভ্যারিয়েবল পোরশনটা বাদ দিলাম ভ্যারিয়েবল কস্টটা মাইনাস করলাম তো ব্যাপারটা হচ্ছে যে ভ্যারিয়েবল কস্ট কত হয়েছে 5 টাকা আচ্ছা একটা কথা বলি আর একবার ওখানে চেঞ্জ ইন কস্ট কেন করলাম ভ্যারিয়েবল মানে তো পরিবর্তনশীল তার মানে পরিবর্তন হয়েছে মানে কি নিশ্চয়ই ভ্যারিয়েবল কস্ট আছে বলেই পরিবর্তন হয়েছে ওই জন্য চেঞ্জ ইন কস্ট ডিভাইড বাই চেঞ্জ ইন আউটপুট 2000 ইনটু 5 তাহলে কত হলো 10000 টাকা তাহলে মাইনাস করলে কত হয় 4000 টাকা এই 4000 টাকা হচ্ছে আমার ফিক্সড কস্ট 4000 টাকা হচ্ছে আমার ফিক্সড কস্ট কেমন হয়ে গেল
বেশ ভালো অঙ্ক। এই ধরনের একটা দুটো অঙ্ক দিয়ে দিচ্ছি, একটু প্র্যাকটিস কর। কতটা জানলি আজকেই জানা। আমি চেষ্টা করবো রাত্রিবেলা আরও একটা ভিডিও দিয়ে আর একটা অঙ্ককে সলভ করাতে। প্লিজ এটা একটু তাড়াতাড়ি দেখ। আপাতত এটুকুই।